জুডিশিয়াল কিলিং করে এদেরকে ফাঁসির মঞ্চে দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে ফাঁসি দেওয়ার পর তাদের ঘরে যে সন্তান ছিল ওই নিরপরাধ সন্তানকে ধরে নিয়ে যে 8 থেকে 9 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। এর চাইতে বড় আর জুলুম হতে পারে না। আর জুলুম করে যারা, আল্লাহর ভাষায় জালেম তারা, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গোবিন্দগঞ্জবাসী, আপনারা কেমন আছেন? গভীর রাতের কাছাকাছি, ঠিক কিনা? এই সময় আলোচনা শেষ হওয়ার কথা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন তারা খুশি না বেজার? যারা খুশি হয়েছেন তারা কোরআনের বিধান মানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বিধান দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু। ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ওই ঈমানদারদেরকে বলছি, আল্লাহর কোরআনের মাহফিলে বসার পর মাহফিল থেকে যখন বলা হবে শূন্যস্থান, তোমাদের সামনে যে শূন্যস্থান আছে শূন্যস্থান পূর্ণ করে দাও। ঈমানদার হবে যারা, সঙ্গে সঙ্গে শূন্যস্থান পূর্ণ করে দিবে তারা। বুঝে থাকলে বলুন এই হুকুমটা কার? তাহলে সকলেই সামনে দিকে আসুন, সকলেই সামনে দিকে আসুন। আল্লাহ শর্ত দিয়েছেন ঈমানদার হবে যারা। আপনি যদি মনে করেন আল্লাহর ভাষায় ঈমানদার, তাহলে সামনে আসাই লাগবে। এখন দেখেন কোন ব্যক্তি ঈমানদার নয়। যে ঈমানদার নয় সামনে আসবে না। আল্লাহ শর্ত দিয়েছে ঈমানদার হবে যারা। আমার বার আল্লাহ শর্ত দিয়েছেন ঈমানদার হবে যারা। কে হবে? ঈমানদার হবে যারা। আল্লাহ বলছে ঈমানদার হবে যারা, শূন্যস্থান পূর্ণ করে দিবে তারা। আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাইজাবির ভিতর আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন, যারা আল্লাহর এই কোরআনকে, কোরআনের আয়াতকে সামনে রেখে কোরআনের মাহফিলের সম্মানে 1 বিঘত পরিমাণ সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআনের মাহফিলে এর ভিতরে 1 বিঘত পরিমাণ সামনে অগ্রসর হবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে ওইটুকু জায়গা তার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে আল্লাহর জান্নাত চাই কি চাই না? তাহলে যারা চান সামনে আসেন, আশাই লাগবে। 1 ইঞ্চি হলেও সামনে আসা লাগবে। আল্লাহ শর্ত দিয়েছেন ঈমানদার হবে যারা। জানি এই যে শিশির পড়তেছে টিপ টিপ করে, আপনাদের কষ্ট হচ্ছে, একটু মনোযোগ দেন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدقت يا رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله إن القياريح الصبا يوما إلى أرض الحرام بلغ سلامنا روضة فيها النبي المحترم اللهم এই বাদাম বাদাম এই মুরব্বি এই বাদাম মুরব্বি 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 করে গোটা দেশটা পাগল আপনি বসেন আপনার এই আলোচনা শেষের পর সবাই কিনে নিয়ে আপনার বাদাম শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ আপনি ডিস্টার্ব করবেন না আলোচনা তুলতে দেন গভীর রাত 1 ঘন্টা সময় দেওয়া যাবে হ্যাঁ আলোচনা আজকে বুঝতে পারবেন কিন্তু গভীর রাত পানি পড়তেছে 2 হাতে তো একটু মনোযোগ দেন একটু জুবান খুলে বলুন আল্লাহুম্মা এই মুরব্বি সিসি ওনাকে বসে দেন তো উনি যেন আর না উঠে আপনি বাদাম বিক্রি করলে তো মাহফিলের অবস্থা খারাপ ওয়া আলা আলি অল্প একটু চাপিয়ে দিলে মনে হয় এই সাইডে করতেছে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা আকাশের মালিক তুমি আল্লাহ জমিনের মালিক তুমি আল্লাহ আমরা গাইছি সেই কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকিরের ভিতরে লাভ আছে না নাই? কেমন লাভ? কম না বেশি? হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলেন, যারা আল্লাহর জন্য জিকির করে তাদের তিনটি লাভ হয়, নগদ তিনটা লাভ হয়। এক নাম্বার, তাদের কলব সাফ হয়। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুনাহগুলো মাফ হয়। আর তিন নাম্বার, ওই ব্যক্তিদের জন্য আল্লাহর কোরআন বোঝা সহজ হয়ে যায়। এইবার বলুন তো, কলবের ভিতরে দাগ আছে না নাই? কলব সাফ হওয়ার দরকার আছে না নাই? গুনাহ মাফ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন বোঝার দরকার আছে না নাই? এই জন্য সকলে আর একবার জবান খুলে বড় জবান খুলে জিকির করুন, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম। পরিবেশ ঠিক আছে, মনোযোগ দেন। একটু পরিবেশ ঠিক করার চেষ্টা করছিলাম। জানি অনেকের মাথার উপরে পড়তেছে পানি, ও শুধুমাত্র খুঁজতেছে কোন জায়গায় পানি নাই, ঠিক কিনা? এটাই চেষ্টা করতেছে। মনোযোগ দেন আমার ভাইরা। বলুন তো, শুনতে এসেছি কি? জোরে বলো। শুনতে এসেছি কি? কোরআন। এই মাহফিলে আমি এসেছিলাম 2009 সালে। আমি যখন আলিমের ছাত্র তখন এসেছিলাম 2009 সালে। এরপরে তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে আলোচনা বন্ধ করে দিয়েছিলাম যে আগে কামেল টাইটেল এগুলো শেষ হোক, তারপরে বক্তা জগতে যাব। আল্লাহ পাকের খাস রহমতে ওই পর্যন্ত আর মঞ্চে নামি নাই। এরপরে পড়াশোনা শেষ করে আবার কোরআনের ময়দানে এসেছি। কেননা কোরআনের ময়দানে আসলে কোরআনের ইলমের দরকার আছে না নাই? দরকার আছে আমার ভাইরা। এইবার বলুন তো, শুনতে এসেছি কি? জোরে বলুন, শুনতে এসেছি কি? কোরআন। এই কোরআনের মর্যাদা কম না বেশি? জোরে বলা লাগবে, কম না বেশি? কিরকম বেশি? আল্লাহর নবীর উপরে কোরআন যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবী আল্লাহর কোরআনটাকে তাড়াহুড়া করে পড়তেছিলেন, তাড়াহুড়া করে সেভ করার চেষ্টা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর এই দৃশ্য আরশে আজিম থেকে দেখতে পেয়ে জিব্রাইলের মাধ্যমে বন্ধুকে জানা দেন, ও জিব্রাইল যাও রে, জিব্রাইল যাও, আমার বন্ধুকে ডাক দে, বলো কোরআনের জন্য বন্ধুকে তাড়াহুড়া করার দরকার নাই। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। ও নবী, কোরআনকে মুখস্থ করার জন্য, কোরআনকে কণ্ঠস্থ করার জন্য, কোরআনকে সেভ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার কোরআন তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সেই কোরআনের মর্যাদা আছে না নাই? আছে না নাই? অথচ দেখা গেছে বিগত 16টি বছর আমি সেই কোরআনের কথা যখন আমরা বলতে চেয়েছি, আমাদের কণ্ঠ চেপে ধরা হয়েছিল। সেদিন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা এই শোককে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করব, যে শক্তি সঞ্চয় করে বাতিলের মসনদে আঘাত করব, বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। 2024 সালে শোককে শক্তিতে পরিণত করে এমন শক্তি সঞ্চয় করেছি, সঞ্চয় করে বাতিলের মসনদে আঘাত করেছি। বাতিলের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। বাতিল ভারতে পালাতে বাধ্য হয়েছে। এই বাতিলকে আর কোনোদিন বাংলার মসনদে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। বাইরে এটা ঠিক করেন, কথা আসতেছে, এটা ঠিক হবে। বাইরে থেকে কথা না আসে ছেলে।
আছেন তো আপনারা? হক কথা হবে, সাথে আল্লাহর কোরআনের মূল তাফসির হবে। তাফসির কাকে বলে এখান থেকে শুনে যাওয়া লাগবে, বুঝে যাওয়া লাগবে। কার কাছে কি শুনছেন দেখার বিষয় নাই। আমার আলোচনা যারা শুনেছেন জানেন যে আয়াত ধরি, যে সূরা ধরি, এখান থেকে তাফসির হয়, তবে কোরআনের হক আদায় করে হয়। ঠিক কিনা বলুন তো? এই কোরআনের মর্যাদা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর নবী যখন তাড়াহুড়া করে আল্লাহর কোরআনটা পড়তেছিলেন, আয়াত তো নাজিল হয়ে গেল। জিব্রাইল বললেন, হুজুর আপনি এই কোরআনটা কণ্ঠস্থ করার জন্য, টোটস্থ করার জন্য আপনার জিহ্বা আপনি দ্রুত গতিতে সঞ্চালন করবেন না। আপনি শুধু আমার জিব্রাইলের সঙ্গে একবার তেলাওয়াত করুন, গোটা কোরআন আপনার সিনার ভিতরে ঢুকিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ। সেই গুরুত্বপূর্ণ কিতাব কেন আমাদের প্রতি নাজিল হয়েছে? আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে কোনো ব্যক্তি যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, বিজ্ঞান আর ডক্টর প্রমাণ করে মানুষের জন্মের পর হার্টের ভিতরে 84টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আল্লাহ শব্দটি লিখে দিয়েছেন খোদাই করে। মানুষের জন্মের পর আল্লাহ শব্দটি তার হৃদয়ের ভিতরে, হার্টের ভিতরে 84টি জায়গায় খোদাই করে লেখা আছে। বান্দা যখন ওই আল্লাহর কোরআন তেলাওয়াতের পরে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে 4 মিনিটের জন্য হাড়ের ব্যারাম থেকে আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, হে রাসূল, আপনাকে যে কিতাবটা উপহার দিয়েছি, আপনার প্রতি কোরআনটা নাজিল করে দিয়েছি, তার উদ্দেশ্য হলো আপনি বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, জাহান্নামের দিকে ধাবিত এমন মানুষদেরকে আপনি কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতের পথে ফিরে আনবেন। এই জন্য আমি আল্লাহ মিনাজ যুলুমাতি ইলান নূর, সকল অন্ধকার থেকে বের করে ইসলাম নামক একটি আলোর পথ, জান্নাতের পথে মানুষদেরকে ফিরে আনার জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করে দিয়েছি। কথা কার? চিৎকার দিয়ে বলুন, কার? সে আল্লাহর কথা, সে আল্লাহর কোরআন। যারা এইবার মনোযোগ দিয়ে বলুন, শুনুন, আল্লাহর সেই আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন, বলুন তো তাদের টার্গেট কে? জোরে বলুন, তাদের টার্গেট কে? আল্লাহ যাদের টার্গেট হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে বলে, শোনো, 9 নম্বর সূরা 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে 11 নম্বর লাইনের 111 নম্বর আয়াত সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ পাক বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো শুনুন, আল্লাহর কোরআন যারা শুনতে এসেছেন, আল্লাহর কোরআন শুনতে এসে যাদের টার্গেট হয় আল্লাহ পাক তাদের জন্য জানা দেয়, যাদের সময়ের কুরবানি, জানের কুরবানি আর মালের কুরবানি আল্লাহর জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে তাদের জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়। আল্লাহ বলেন, আমি আমার ইমানদার বান্দাদের থেকে জান আর মাল নেই, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দে। বলুন তো এই সময়ের কুরবানি কার জন্য? জোরে বলা লাগবে, কার জন্য?
আল্লাহর জন্য যারা সময়ের কুরবানি দিচ্ছে তাদের জন্য জান্নাতের ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? প্রশ্ন আসতে পারে হুজুর ওরা তো ঈমানদার, তাহলে ঈমানদারদের পরিচয়টা আপনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন এইবার পরিচয় দিচ্ছে। কোন ঈমানদার আমার জান্নাত পাবে তোমরা জানো? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 207 নম্বর আয়াত সূরাতুল বাকারার ভিতরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস মান ইয়াশতারি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ। মানুষের ভিতরে কতকগুলো মানুষ আছে যারা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়। আমি আল্লাহ পাক বললাম ওরাই হলো ঈমানদার। ওই ঈমানদার হয় যারা ওয়া হুদা ওয়া রাহমা, হেদায়েতের রহমত পায় তারা, ওয়া বুশরা লিল মুসলিমিন, হেদায়েতের রহমত পায় যারা। আমি আল্লাহ বললাম বাশশারা ইউবাশশিরুত তাবশীরান ফাওয়া মুবাশশিরা, ও গো নবী তাদেরকে জানা দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পায় তারা। কথা কা এরকম আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ জীবন উদ্বুদ্ধ হওয়া মর্দে মুমিন মুজাহিদ আছে না নাই? এই জমিনে ছিল কি ছিল না? মুসলমানদের মধ্যে মুজাহিদ মুসলমানদের ইতিহাস আছে। 313 জন সাহাবা নিয়ে আমরা বদর ময়দানে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। উহুদে লড়াই করেছি, ময়দান ছেড়ে দেই নাই। খন্দকে বিজয় ছিনিয়ে এনেছি, ময়দান ছেড়ে দেই নাই। তাইফে নবী রক্ত জড়িয়েছে, ময়দান ছেড়ে দেই নাই, ময়দান ছেড়ে দেই নাই। আফ্রিকার ময়দানে কালিমার পতাকা উত্তোলন করেছি, ময়দান ছেড়ে দেই নাই। 16 বছর বাংলাদেশে জুলুম নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ ভিক্ষা করে জেল জুলুম ফাঁসির কাষ্টে জড়িয়ে আমরা ময়দান ছেড়ে দেই নাই। সামনে যতই নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ আসুক ময়দান ছেড়ে দেওয়া হবে না। কে কে রাজি আছেন তো হাত তুলে দেখা যায়। সম্মানিত ভাইরা মনোযোগ ঠিক আছে? একটু মনোযোগ দেখি তো আমার মনোযোগ আপনাদের ঠিক আছে কিনা একটু পরীক্ষা করি। বলুন তো আমি দেখতে চাই মনোযোগ যাদের ঠিক আছে। কে কে ঘুমাচ্ছেন হাত তোলেন। এদের মনোযোগ ঠিক আছে। আমার আলোচনা বোঝা লাগবে। এটা আজিমপুর গোরস্থানে আলোচনা শুনতে আসেন না। এটা আল কোরআন, এটা শাহজালালের ভূমি, এটা শাহপরানের ভূমি, এটা শাহ মখদুমের ভূমি, এটা তিতুমিরের ভূমি, সৈয়দ নৈসার আলীর জমি, আহমদুল্লাহর চাঁদপুরীর ভূমি, এটা নিজামের ভূমি, এটা কামরুজ্জামানের ভূমি, এটা আল্লামা সাইদের ভূমি। এই ভূমিকে, এই ভূমিতে বাতিলকে সহ্য করা হবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা এই জন্য মনোযোগ ঠিক থাকা লাগবে। মনোযোগ আছে আপনারা? তাহলে আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে কার পথে? আজকে যদি এখানে বৃষ্টিও হয়, আমার গা কিন্তু ভিজে গেছে, অটোমেটিক্যালি শুরু হয়ে গেছে ভিজে যাওয়া। আপনাদের শরীরও যদি ভিজে যায় আল্লাহর জান্নাতের আশায় শেষ পর্যন্ত থেকে বাড়ি ফিরে যাব, এর শেষ না হওয়া পর্যন্ত এক ব্যক্তি উঠবো না। এমন কে কে আছেন? দু হাত তুলে দেখান দেখি। আল্লাহ তুমি হাতগুলো ক্যামেরা করে, এরা জান্নাতের জন্য হাত তুলেছে। আল্লাহ কে দেখো দেখো জান্নাতের জন্য কে হাত তুলে? আল্লাহ তুমি ক্যামেরা করে নাও। আল্লাহ তুমি ক্যামেরা করো। আল্লাহ আল্লাহ তুমি এদেরকে কবুল করো। বলো আমি। এ হাতটা দেখছে কে? বলেন তো, হাত নামান। কে দেখছে? আল্লাহ দেখেছে। একটা ব্যক্তি যদি ওঠে ও মুনাফিক, ও টাটকা মুনাফিক। নবী বলে দিয়েছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, প্রথম নম্বর কথা বললে মিথ্যা বলবে। একটা ব্যক্তি যদি ওঠে গভীর রাত হওয়ার পরও, ও মনে করবো টাটকা মুনাফিক। মুনাফিক দেখার জন্য দিল্লি যাওয়া লাগবে না, এখানেই মুনাফিক আছে, ঠিক কিনা? এইরকম আছে?
গাইবান্ধা এরকম নাই, আছে, প্রমাণ পাওয়া যাবে, দেখা যাক। কেননা অনেকে আমাদেরকে বলতেছে মোনাফেক, আপনি যদি মুমিন না হয় মোনাফেক হন তাহলে বিপদে পড়বেন। কেননা কিছু কিছু মোনাফেক নাকি সীমান্তের ওই পারে বলতেছে আমরা সীমান্তের কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়ব। আমরা বলছি বাবু আসেন, কোনো আপত্তি নাই, আপনি চট করে ঢুকে পড়বেন, আমরা কট করে ধরে ফেলবো, ঠিক কিনা? কট করে ধরে ফেলতে হলে অবশ্যই মুমিন হওয়া লাগবে। আর বুবুর নিশা কোনো যাই নাই, বুবু চট করে আসতে চায় ক্ষমতা পাওয়ার জন্য। আমরা বলি ক্ষমতা পাওয়া লাগবে না, চট করে আসবেন, কট করে ধরবো, ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বাবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, সকলে বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বাবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বাবু গদি পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবা, হারো নাকেলার সামনে আসে না। আছে আছে আছে, ডিবির হারুন আছে। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, বিপ্লব কুমার আর সামনে আসে না। নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ডরের ওপর। ডর না থাকলে ইন্ডিয়া যায়? হ্যাঁ, নেতা কর্মী জেলের ভিতর, আপনি আছেন বুবু ভয়ের ওপর। কখন যেন গ্রেপ্তারের অর্ডার হয়। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু ক্ষমতা পাইবা না। সকলে বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন এসে বুবু গদি পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর। দাফন হইবে কোথায় সেইটা খুঁজলা না। দাফন কোথায় হবে বুবু সেইটা খোঁজে না, বুবু ক্ষমতা নেবে। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, আইসা বুবু তুমি গদি পাইবা না। কেননা জুলাই 5 জুলাই হত্যা, যে কোনো হত্যা চালিয়েছেন, এরপরে আপনি গদির আশা করেন, এইবার আসলে আপনাকে আইনা ঘরে রাখা হবে, ঠিক কিনা? বুবু থাকে হিন্দুস্থান, আর এই ইতিম স্বল্প যারা আছে, মা সারা ইতিম সন্তানেরা আন্দোলন করতে চায় গুলিস্তান। বুবু থাকে হিন্দুস্তান, আর সন্তানদেরকে পাঠায় দেন তোমরা আন্দোলন করো গুলিস্তান। গুলিস্তান আন্দোলন করতে পেরেছে 10 তারিখে? পারে নাই। এরা পারল না, কি সুযোগ নিল? এইবার বলতেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায়। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প নাকি ক্ষমতায় এসে গদি পাইয়া দিবে। এর আগে ওরা গদি নেওয়ার চেষ্টা করেছিল। ওরা এসেছিল আনসার লীগ হয়ে, ওরা এসেছিল রেশকা লীগ হয়ে, ওরা এসেছিল শ্রমিক লীগ হয়ে, ওরা এসেছিল ট্রাম্প লীগ হয়ে। এইবার ওরা বেশ ধারণ করেছে আহত লীগ হয়ে। আহত ছাত্রদের সাথে মিশে ওরা আন্দোলন করার চেষ্টা করে। যে কোন আন্দোলন করবা, টেকটাপ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত তৌহিদের জনতা জেগেছে। আর কোন ধ্বনিতা চলবে না। এটা শাহজালালের ভূমি, শাহপরাণের ভূমি, আলিমুল আমার ভূমি, তৌহিদবাদী ইসলাম প্রেমীদের জমি। এই জমিনে আহতি লীগ হও, আর আহত লীগ হও, যুবলীগ হও, ছাত্রলীগ হও, আওয়ামী লীগ হও, যে লীগ হয়ে আসো না কেন, আর কোনদিন তোমাদেরকে ক্ষমতার মসনদে দেওয়া হবে না, ঠিক কিনা?
তাফসিরের দিকে যাই, আর ভূমিকা লম্বা করব না। তাফসির আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মাউন। পরিচিত সূরা কিনা দেখুন তো, একটু তথ্য বের করি। সূরাতুল মাউন, এই সূরাতুল মাউনের ভিতরে আয়াত আছে 60টি, রুকু আছে 1টি, শব্দ আছে 20টি, অক্ষর আছে 125টি, জবর আছে 20টি, জের আছে 17টি, পেশ আসে 16টি। মাশহুর উলামায়ে কেরামদের মতে সূরাটি নাজিল হয়েছে 2 জায়গায়, একটা হলো মক্কাতুল মুকাররমা আর 2 নম্বর হলো মদিনাতুল মুনাওয়ারা। চিৎকার দেন আল্লাহু আকবার। সূরাটি কেমনে নাজিল হলো? সূরাটি কেমনে নাজিল হলো? আপনারা দোয়া করেছেন। কামেল ক্লাসে একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো লুবাবুন নকল ফি আসবাবিন নজল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি এবং মুহাম্মদ আলী আস-সাবনী তাফসিরে সাফাওয়াতুত তাফসির, তাফসিরে বাইজাবির ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি বলেন সূরাটি নাজিল হলো কোন কায়দায়। নাজিলের প্রেক্ষাপট বলতে গিয়ে আল্লামা মুফাসসিরগণ বর্ণনা করেন, ওই জামানায় বিশ্বনবীর মক্কি জীবনে সবচাইতে মক্কাতুল মুকাররমার ভিতরে যতগুলো ধনী ছিল, ধনীদের মধ্যে অন্যতম ধনী ছিল ওলীদ ইবনুল মুগীরা। আর ওলীদ ইবনুল মুগীরা ছিল অবৈধ জারর সন্তান। নবী বলেন ইসলামের বিপক্ষে চলে যাওয়ার কারণে এর জন্ম পরিচয় আল্লাহ ফাঁস করে দিয়েছে। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এটা অক্ষত করলেন। আল্লাহ জারি রাখলেন যারা ইসলামের বিপক্ষে যাবে এদের চরিত্র আল্লাহ ফাঁস করে জানা দেবে, এরা একটাও বৈধ সন্তান নয়, সব হলো জারর সন্তান। ঠিক কিনা? যাদের জন্মের সময় ডান কানে আযান আর বাম কানে ইকামত দেয় না, ওরাই কেবল আল্লাহর কোরআনের বিরোধিতা করতে পারে। ঠিক কিনা? এইরকম ওলীদ ইবনুল মুগীরা আরবের প্রখ্যাত, আরবের ধনী মানুষ। ওলীদ ইবনুল মুগীরা আরবের সবচাইতে ধনী মানুষ। বাৎসরিক ভোজের আয়োজন করতেন, অনুষ্ঠানের আয়োজন করতেন। ওলীদ ইবনুল মুগীরা 60টি উট, 60টি দুম্বা, 60টি ভেড়া, 60টি বকরি এ আয়োজন করে ওই সমাজের ভিতরে যারা ধনী মানুষ আছে তাদেরকেই শুধুমাত্র দাওয়াত দিতেন। আমাদের সমাজও ওলীদ ইবনুল মুগীরার এইরকম উত্তরসূরি আছে। যখনই অনুষ্ঠান হয় শুধুমাত্র ধনীদের দাওয়াত দেয়, গরিবদের দাওয়াত দেয় না। এই জন্য মুফাসসির বলেন ওই দাওয়াত খাওয়া জায়েজ নাই যে দাওয়াতে শুধুমাত্র ধনীরা দাওয়াত পায়, গরিবরা দাওয়াত পায় না। ধনীরা শুধুমাত্র যে দাওয়াতে ধনীরা দাওয়াত পায় ওইটা হলো ওলীদ ইবনুল মুগীরার উত্তরসূরিদের দাওয়াতের অনুষ্ঠান। আপনাদের এলাকায় নাই? আছে আছে আছে। গরিব মানুষ দাওয়াত পায় না, শুধুমাত্র এ হাল তেরা চাল হে মকসুদ তেরা মাল হে। মাল যার দাওয়াত তার। জোরে বলুন মাল যার, জোরে বলুন মাল যার। এই সমাজে আছে না নাই? মাল যার দাওয়াত তার। সম্মানিত ভাইয়েরা, মক্কাতুল মুকাররমার সবচেয়ে ধনী হলেন ওলীদ ইবনুল মুগীরা। বাৎসরিক 60টা উট, 60টা বকরি, 60টা দুম্বা, 60টা ছাগল জবাই করে ধনীদেরকে, ওই এলাকার ধনীদেরকে দাওয়াত দিতেন। আর ওই দাওয়াতের তদারকির দায়িত্ব ছিল তদানীন্তন সময় মক্কাতুল মুকাররমার অবৈধ শাসক, অবৈধ প্রেসিডেন্ট আবু জাহেল। এই জন্য আবু জাহেলকে তদারকির দায়িত্ব দিয়েছিলেন। আর আবু জাহেল ছিলেন মক্কাতুল মুকাররমার অবৈধ শাসক। ওই অবৈধ শাসকের বৈশিষ্ট্য ছিল 3টা। আবু জাহেল ছিল অবৈধ শাসক। ওই অবৈধ শাসকের বৈশিষ্ট্য ছিল 3টা। আজকে তামাম পৃথিবীতে যারা অবৈধ শাসক হয় তাদের বৈশিষ্ট্য থাকে 3টা। 1 নাম্বার অবৈধ শাসকরা হয় জালেম, 2 নাম্বার হয় নিষ্ঠুর, আর 3 নাম্বার হয় এরা অগ্নিপূজক বা মূর্তি পূজক। অবৈধ শাসকের বৈশিষ্ট্য কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো জালিম, 2 নাম্বার হলো নিষ্ঠুর,
তিন নাম্বার হলো এরা হয় মূর্তি পুজো। আজকে সারা পৃথিবীর দিকে তাকান না কেন, মিশরের দিকে তাকান। মিশরের হসনি মোবারক ছিল, লিবিয়ার গাদ্দাফার আল মুআম্মার আল গাদ্দাফি ছিল, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ছিল, এরপরে অং সান সুচি ওরপে সুটকি বুড়ি ছিল কি ছিল না। এমনকি বাংলাদেশের স্বাধীনতার দোহাই দিয়ে যারা এসেছিল ফাসিস্ট হাসিনা, তারও তিনটা বৈশিষ্ট্য ছিল। একটা হলো জুলুম করা জালেম, দুই নাম্বার হলো নিষ্ঠুরতা, আর তিন নাম্বার হলো মূর্তি নির্মাণ করা। ঠিক কিনা? এই তাফসিরের সাথে মিলে নেন, তাফসির থেকে মিলাই দিচ্ছি। তিনটা বৈশিষ্ট্য ছিল। এইবার বলুন তো জালিম শাসকের বৈশিষ্ট্য কয়টা? তিনটা বৈশিষ্ট্য। আজকে 16 বছরের জালিম শাসকের বৈশিষ্ট্য ছিল তিনটা। এক নাম্বার হলো জুলুম করেছে। জুলুমটা আপনাদেরকে দেখা দিচ্ছি। নিরপরাধ আলিমদেরকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে জুডিশিয়াল কিলিং করে এদেরকে ফাঁসির মঞ্চে নিমিত্ত ফাঁসির মঞ্চে দিয়ে তাদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এরপরে ফাঁসি দেওয়ার পর তাদের ঘরে যে সন্তান ছিল, ওই নিরপরাধ সন্তানকে ধরে নিয়ে যে 8 থেকে 9 বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে। এর চাইতে বড় আর জুলুম হতে পারে না। আর জুলুম করে যারা, আল্লাহর ভাষায় জালেম তারা। ঠিক কিনা? দুই নাম্বার জালিম শাসকের বৈশিষ্ট্য হলো এরা নিষ্ঠুর হয়। এই যে ফ্যাসিস্ট ছিল, ফ্যাসিস্টটাও চূড়ান্ত নিষ্ঠুর ছিল। কর্নেল মেজর হুদা বজলুল হুদাকে ফাঁসি দেওয়া হবে কিছুক্ষণ আগে, তারপরে নিজের ক্রোধ সহ্য করতে না পেরে 8জন সদস্যকে নিয়ে যে জেলখানার ভিতরে যাওয়ার পর নিজে হাতে জবাই করে ফেলেছে। একজন নারী একটা পুরুষকে জবাই করে, এর চাইতে কি বড় নিষ্ঠুরতা হতে পারে? এর চাইতে নিষ্ঠুরতা হতে পারে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ইনিও ছিলেন মূর্তিপূজক। আবু জিহাল যেরকম ছিল মূর্তিপূজক, ইনিও ছিলেন মূর্তিপূজক। যার প্রমাণ হলো তার বাবার একটা মূর্তি ছিল। তার বাবার মূর্তি হলো টাকার ভিতরে মূর্তি, মাদ্রাসার ভিতরে মূর্তি, স্কুলের ভিতরে মূর্তি। মূর্তি মানে ছবি, মূর্তি টাকার ভিতরে ছবি, 3 রাস্তার মোড়ে ছবি, 4 রাস্তার মোড়ে ছবি, এরপরে পায়খানায় ছবি, মাদ্রাসায় ছবি, কলেজের মোড়ে ছবি। মনে হচ্ছে চারিদিকে যে মূর্তি দেখা যায়। গোটা 16টা বছর দেশটা যেন ওয়ালিদ ইবনুল মুগীরা যেন একটা ছোট্ট সন্তানকে দেখতে পায়, যে সন্তানটির বয়স হলো 7 বছর, যার পিতা নাই, যার মাতা নাই, যার আব্বা নাই, আম্মা নাই, 3 দিন পর্যন্ত সন্তানটা না খাওয়া। ওয়ালিদ ইবনুল মুগীরা সেই সন্তানের দিকে লক্ষ্য করে সামনের দিকে অগ্রসর হলো। দেখে সন্তানকে রুটি দেওয়া হয়েছে, গোস্ত দেওয়া হয়েছে। ওই বৈঠকের ভেতর সন্তানটা রুটি থেকে 1 টুকরা পরিমাণ রুটি ছিঁড়ে নিয়েছে, আর কিছু অংশ গোস্ত নিয়েছে। নিয়ে সন্তানটা কেবল মুখের উপরে দিবে। ওয়ালিদ ইবনুল মুগীরা ডাকতে বলে, হে জীর্ণ শীর্ণ পোশাক পরা সন্তান, তোমার পরিচয় কি? আগেই তুমি খাদ্য গ্রহণ করবা না যতক্ষণ পরিচয় দিতে পারবা না, 1 লোকমা খাদ্য গ্রহণ করতে পারবা না। এমনও জালিম আজ সমাজে আছে না? না, পোশাক দিকে বিচার করে, পোশাক দিকে ভালো খাবার দেয়, পোশাক দিকে আদর আপ্যায়ন করে, এমন মানুষ আছে না? নাই? জোরে বলা লাগবে ভাই। আমার ওয়ালিদ ইবনুল মুগীরার এই অনুষ্ঠান তদারকির দায়িত্বে আবু জিহাল যখন সন্তানকে কথা বলেছে, সন্তান 2টা চোখের পানি ছেড়ে দিয়েছে। ডাকতে বলে, স্যার আমার পরিচয় কি দিবে? একজন এতিম সন্তান, আমার আব্বা নাই, আমার আম্মা নাই। ছোট্টবেলায় 6 মাস যখন আমি মায়ের গর্ভে, 6 মাস বয়সে আমার আব্বাকে হারিয়েছি। যখন আমার 6 মাস বয়স আমার আম্মাকে হারিয়ে ফেলেছি। 6 মাস বয়সে আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমার আম্মাকে হারিয়েছি। আমি এতিম সন্তান, জীর্ণ শীর্ণ পোশাক পরা, আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। 3 দিন পর্যন্ত আমি খাবার খাই না। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি কোনো ধনীর সন্তান নয়। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রকমারি খাবারের যখন গন্ধ আমার নাকের
বুকের ভিতরে আসে, তখন আমার ক্ষুধার তীব্রতা বেড়ে যায়, আমার আর সহ্য হয় না। স্যার, আমি একটু খাবার নিয়েছি, আপনি একটু রহম করুন, আপনার দিলটা নরম করে দেন, আমি একটু খাবারটা মুখে দিয়ে কথা বলি। ওয়ালিদ ইবনুল মুগিরা সন্তানের আরাধনা, সন্তানের আহাজার শুনলেন না, সঙ্গে সঙ্গে বললেন এটা হলো ধনীদের প্রোগ্রাম, এই জায়গায় কেন এসেছ? ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সন্তানটা 3 দিনের না খাওয়া হাউমাউ হাউমাউ করে চিৎকার দিয়ে আকাশের দিকে তাক দিচ্ছে, মালিক তুমি যদি আজকে ধনী বানাতে, আজকে নির্যাতন আর নিপীড়ন সহ্য করতে হতো না। ধনী মানুষেরা বুকের উপরে লাথি দিয়ে বের করে দিতে পারতো না। আল্লাহ তুমি কি চেয়ে দেখো না? এই কথা যখনই বলেছে, ওয়ালিদ ইবনুল মুগিরার তদারকির দায়িত্বে থাকা আবু জাহেল রাগান্বিত হয়ে ফুটবল দেখো মাথার উপর থেকে থ্রো করে অনেক দূর পর্যন্ত পাঠা দেয়। এবার আবু জাহেল ওই রাগান্বিত হয়ে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ওয়ালিদ ইবনুল মুগিরা ওই সন্তানটাকে মাথার উপরে তুলে এমন জোরে পিট দিয়েছে, সন্তানের কোমরের ভিতরে আঘাত লেগেছে। 3 দিনের না খাওয়া সন্তান আর উঠতে পারে না। আবু জাহেল ফেলে দেওয়ার একটাই কারণ, সন্তান নাম নিয়েছে কার? জোরে বলা লাগবে কার? আজকে আমরা বিগত 16 বছর কোরআনের মাহফিলে যখন আল্লাহর নাম নিয়েছি, তখনই আমাদের আলোচনার ভিতরে রাজনীতির গন্ধ খুঁজে পেয়ে যায়, ঠিক কিনা? হুজুর খবরদার, লিল্লাহি তাকবীরের স্লোগান দিবা না। আমরা বলে দিব না মানে তুমি কি আমাদেরকে চিনো? আমরা কোন বীরের জাত তোমরা জানো? আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পূর্ব গগনে সূর্য উদিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে পশ্চিম গগনে সূর্য অস্তমিত হয়, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা জানাজায় দাঁড়াই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমরা ঘুমাতে যাই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে ঘুম থেকে জাগ্রত হই, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে আমাদের শেষ বিদায় হবে। সুতরাং মুমিন জীবনে, মুসলমানের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি রাজনৈতিক জীবনে আল্লাহু আকবার স্লোগান ছাড়া অন্য কোন স্লোগান থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। এই তো বোঝা গেছে এটা উর্বর ভূমি। এটাই হলো আমরা জানি এই 10 বস্তা ইউনিয়ন ইসলামের উর্বর ভূমি আগেও ছিলাম আমি। সুতরাং তাদের কথা যা কাজটা জীবন দেবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর কাছে ওয়াদা যারা দিয়েছে এক বিন্দু পরিমাণ মাছ থাকতে পারে না, ঠিক কিনা? রাজি আছেন? দেখা যাবে। বৃষ্টি হলেও চলবে, আমার গা ভিজতেছে, আপনারও ভিজবে। অল্প সময় 12টার আগে শেষ করব ইনশাআল্লাহ। কেন দেরিতে তুলে দিয়েছেন, যা আলোচনা যতটুকু হবে নেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, এইবার ওয়ালিদ ইবনুল মুগিরা সন্তানকে, ওয়ালিদ ইবনুল মুগিরার প্রতিনিধি যখন সন্তানটাকে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের মাথার ভিতরে ইলহাম করে দিয়েছে, তোমার এই কথা, ইতিমের হকের কথা দুনিয়ার কেউ বলতে পারবে না, তোমার এই বিচারের কথা কেউ তোমার এই বিচার করতে পারবে না, তোমার বিচার করতে পারবেন জেনে আব্দুল্লাহর নয়ন মনে, আমেনার নয়ন মনে, দুনিয়া আখিরাতের বাদশা মসজিদুল মুকাররম মদিনাতুল মুনাওয়ারার বিচারক মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি। সন্তান চলে গেলেন, সঙ্গে সঙ্গে ইলহাম হওয়ার সঙ্গে সঙ্গে সন্তানটা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী তখন উম্মে হানির ঘরে বসে আছেন, বিশ্রাম ফরমাইছেন। আল্লাহর নবীকে সালাম দিলেন ঘরের বাইরে থেকে। আল্লাহর নবী বারে বলেন, কি হে বলো, কি তোমার পরিচয়? বলো, খাও মাউ করে ডাকতে বলে, হুজুর আমি তো আপনার মতো ইতি। আল্লাহর নবীকে যখন বলেছে আপনার মতো আমি, আল্লাহর নবী দু চোখে
চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে বলছে, কে হে সন্তান, তুমি এমন একটা কথা মনে করে দিয়েছো যে সময়টা আমার আব্বার কথা একটু মনে করেছিলাম, করতে করতে আমি তন্দা ভাবে ছিল, আমার আব্বার কথা মনে করে দিল, আমার হৃদয় কাঁদে, আমার প্রাণ কাঁদে, আমি তো আব্বাকে দেখি না। সন্তান আল্লাহর নবীর চোখের দিকে তাকায় হাউমাউ করে কান্দে, আমিও তো আমার আব্বাকে দেখি না। 6 মাস বয়সে আমার আব্বাকে হারিয়েছি, 6 বছর বয়সে আমি আমার আম্মাকে হারিয়েছি। ইতিম বুঝে ইতিমের হকের কথা, ইতিম বুঝবে ইতিমের বেদনার কথা। আল্লাহর নবী কি এমন বেদনার কথা নবী ছাড়া কেউ বুঝবে না। আমি আপনার কাছে আমার বেদনার কথা বলতে এসেছি। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে সন্তানকে বলল, সন্তান বলো কোন বেদনার কথা বলতে এসেছ? আল্লাহর নবীকে এইবার সন্তান ডাকতে বলছে, আমি 3 দিনের না খাওয়া শরীর, ওলীদ ইবনুল মুগীরা অনুষ্ঠান করেছে, ওই অনুষ্ঠানে একটু রাস্তা দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ও রকমারি খাবারের সুগন্ধ পেয়ে অনুষ্ঠানে বসে 1 লোকমা খাবার নিয়েছিলাম, কিন্তু মক্কাতুল মুকাররমার টাটকা শয়তান অবৈধ শাসক আবু জেহেল মুখের উপরে লাফিয়ে দিয়ে, বুকের উপরে লাফিয়ে দিয়ে, মাথার উপরে দিয়ে ফেলে দিয়ে ওই খাবারটা কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতিমের হক কি আপনার কাছে পাবো না? আল্লাহু আকবার। আল্লাহ নবীকে যখন এই কথা বলেছে, ও নবী, ইতিমের হক কি? হক সম্পর্কে আপনি আর শাজিম থেকে আল্লাহর সাথে গোপন যোগাযোগ করে জানায় নেন। ইতিমের হককে যতক্ষণ পর্যন্ত আয়াত নাযিল না হবে, সূরা নাযিল না হবে, ততক্ষণ পর্যন্ত উম্মে হানির ঘর থেকে আমি যাব না। সন্তানটা কায়দা করে বসে গেছেন। আল্লাহর কুদরতি নিজামে কুদরতি মুখে আল্লাহর হাসি পড়ে গেল। আল্লাহ ডাকবে, জিব্রাইল রে, আমি এমন একটা দৃশ্য দেখব, এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থানে একটা সূরা লিখেছিলাম। ওই সূরাটির নাম হলো সূরাতুল মাউন। আয়াত দিয়েছিলাম 60টি, রুকু দিয়েছিলাম 1টি, শব্দ দিয়েছিলাম 20টি, অক্ষর দিয়েছিলাম 125টি, জবর দিয়েছিলাম 20টি, জের দিয়েছিলাম 17টি, আর পেজ দিয়েছিলাম 16টি। ও জিব্রাইল, যাও 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 রে জিব্রাইল, যাও। তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখিত বাইতুল ইজ্জা নামক স্থান থেকে সূরাতুল মাউনের 3টি আয়াত আছে। আর সূরাতুল মাউনের প্রথম 3টি আয়াত মক্কাতুল মুকাররমা আমার বন্ধুর উপরে নাযিল করে ওই ছোট্ট সন্তানের প্রশ্নের উত্তর দিয়ে ইতিমের হকের বর্ণনা করে দেয়। আয়াত নাযিল হয়ে গেল। সম্মানিত ভাইরা, জিব্রাইল আসলেন, সালাম দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মস্তক উত্তোলন করুন, চোখের পানি আপনি মুছে ফেলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনাকে ইতিম যে প্রশ্ন করেছে, হকের কথা জানতে চেয়েছে, আল্লাহর কোরআন দ্বারা আল্লাহর বিধান নাযিল না হওয়া পর্যন্ত উম্মে হানির ঘর থেকে ইতিম বের হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নাটক মঞ্চস্থ করে রেখেছেন। এই জন্য তামাম পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লাউহে মাহফুজের কলম দ্বারা বাইতুল ইজ্জা নামক স্থান থেকে একটা সূরা লিখেছিলাম। সূরাটির নাম হলো সূরাতুল মাউন। আয়াত দিয়েছিল 60টি, রুকু দিয়েছিল 1টি, শব্দ দিয়েছিল 20টি, অক্ষর দিয়েছিল 125টি। ও নবী, এখান থেকে আল্লাহ পাক 3টি আয়াত মক্কাতুল মুকাররমার চাহিদা অনুযায়ী 3টি আয়াত আপনার প্রতি নাযিল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যারা দিচ্ছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আয়াত নাযিল হয়ে গেল, এখন খেলা শুরু। আয়াত নাযিল হয়ে গেল। ও নবী, আপনি কি দেখেন নাই? আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী, আপনি কি দেখেছেন তাকে যিনি বাজে বিচার দিবসকে বারবার বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? একবার নয়, ইউকাযযিবু ভাবে তাফিল থেকে এসেছে, কাযযাবা ইউকাযযিবু তাকযীবান।
বাবে তাফিল থেকে গেছে, যদি সলাসি মুজাররদ হিসাবে আসতো ভিন্ন একবার হতো, কিন্তু বাবে তাফিল থেকে আসার কারণে বারবার অর্থ নিয়েছে। ওখানে আপনি কি দেখেছেন তাকে, যিনি বারবার বিচার দিবসকে, কিয়ামত দিবসকে অস্বীকার করেছে। তাফসীরের কিতাবের ভিতরে গেছে আবু জেহেল বারবার বিচার দিবসকে অস্বীকার করেছে, একবার নয় দুইবার নয়। তাফসীরের কিতাবের ভিতরে আছে সাফাওয়াতুত তাফসীর মোহাম্মদ আলী আস-সাবানী কিতাবের ভিতরে লেখে আবু জেহেল 2986 বার আবু জেহেলকে দাওয়াত দেওয়া হয়েছিল। 2986 বার উনি দাওয়াতটাকে প্রত্যাখ্যান করেছে। এই জন্য আল্লাহ পাক সাইদা মনে আয়াত দিয়েছেন ইউকাযযিবু বিদ্দীন, বলবে একবার নয় বারবার এই বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আপনি কি এই জাহেলকে দেখেছে? আয়াতের দিকে আরো আইতা তাফসীর বোঝা লাগবে। একটা টুকরা বুঝলে 60 বছরের কবুল হওয়া রকম নামাজের সওয়াব আপনার আমল নামায় যাবে। আরো আইতা, এই আরো আইতা মানে চোখ দিয়ে দেখা। কোন চোখে? নাজারা শব্দের অর্থ হলো গবেষণার দৃষ্টিতে দেখা। আপনার চোখে আপনি দেখেছেন, কেন আপনি বারবার দাওয়াত দিয়েছেন, বারবার দেখেছেন, অন্য কাউকে লাগে নাই। দেখা হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? দুই প্রকার। দেখা হলো দুই প্রকার, মিলান আপনারা দুই প্রকার। এক নম্বর দেখা হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা দেখা বা ঈমান আনয়ন করা। দুই নম্বরে হলো আইনুল ইয়াকিন, চোখের দ্বারা দেখা বা ঈমান আনয়ন করা। এইবার জবান দিয়ে বলুন তো, এইবার দেখা হলো কয় প্রকার? জোরসে বলেন কয় প্রকার দেখা? এই মনোযোগ দেন, খুব গুরুত্বপূর্ণ কথা। দেখা হলো দুই প্রকার। এক প্রকার হলো চোখের মাধ্যমে দেখা, আরেকটা হলো জ্ঞানের মাধ্যমে দেখা। অনেকে আমেরিকা দেখেছেন, অনেকে আমেরিকা দেখেন না। একজন দেখে এসে আপনাকে বলেছে, আপনি জ্ঞানের মাধ্যমে ধরে নিয়েছে আমেরিকা এই দিক দিয়ে গেলে এখানে। না দেখার পরও আপনার কিন্তু আমেরিকাটা দেখার মতো। আজকের মাহফিল হচ্ছে আপনি দুই চোখে দেখতেছেন, এটা দুই চোখ দিয়ে দেখা, আর এটা জ্ঞান দিয়ে দেখা। এই জন্য দেখা হলো দুই প্রকার। এক নম্বরে হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের মাধ্যমে দেখা। জ্ঞানের মাধ্যমে দেখা কিভাবে? মুফাসসির বর্ণনা করতেছেন জ্ঞানের মাধ্যমে দেখা কিভাবে। মুফাসসির বলতেছেন, মানুষ যদি একটুখানি চিন্তা করে, মানুষ কি চিন্তা করে না? আমি তো কিছুই ছিলাম না, আমি ছিলাম শূন্য। শূন্য থেকে যিনি পূর্ণ করে দিয়েছেন তিনি কে? শূন্য থেকে যিনি পূর্ণ করে দিয়েছেন তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি মানুষকে বানাইছি, আমার তো বুঝে আসে না ওই মানুষটা নাফরমানি করে কোন কায়দা? বলুন তো, সৃষ্টিকার। আরো জোরে বলা লাগবে কার? আয়াতের শুরুতে কাইফা শব্দ ব্যবহার করেছেন। বালাগাত মান্তিকের ভাষায় কাইফা শব্দটি 19টা অর্থে ব্যবহৃত হয়। এর 11 নম্বর অর্থে আছে। কাইফা শব্দের অর্থ হলো বিশ্বাস না হওয়া। আল্লাহ পাকের বিশ্বাস হয় না যে মানুষ শূন্য ছিল সেই মানুষকে পূর্ণ দিয়েছে, যে মানুষ মৃত ছিল সেই মানুষকে আল্লাহ জীবিত করেছে। আবার ওই মানুষকে আমি মৃত বানাবো, মৃত করে আমার কাছে ফিরিয়ে নেব। সুম্মা ইলাইহি তুরজাউন। এরপর মানুষ দুনিয়াতে নাজ নিয়ামত পাওয়ার পর, আমার সাথে ওয়াদা করার পর ওই মানুষগুলো কিভাবে ওয়াদা ভঙ্গ করে এটা তো আমার বুঝে গেছে না। ভঙ্গ করে যারা, আমি আল্লাহ বললাম আমার প্রতিশ্রুতি জাহান্নামে যাবে তারা। আল্লাহর বিশ্বাসী হওয়া লাগবে। আপনি ওয়াদা করেছেন, আপনার ওয়াদা ভঙ্গ করেননি, আপনি চূড়ান্ত মুনাফিক। আল্লাহর বিশ্বাস হয় না, আমারও বিশ্বাস হয় না, এখানেই বিশ্বাস হয় না। 2-1 ফুট পানি বললে আপনাকে যাওয়া লাগবে নাকি? এখানে বিশ্বাস হয় না। ও প্রসাব করে আসুক, তারপর ওঠা লাগবে কা? 2 ঘন্টা যদি আপনি প্রসাব চাপায় না রাখতে পারেন, বউ চালাবেন কোন কায়দা? মেহরুদি
নাকি? দেখেন তো কে উঠে, এটা মেহরুদি, যেটা উঠবোটা মেহরুদি। বড় দেখেন মা, এটা কি তালা? এটা কি তালা? সম্মানিত ভাইয়েরা, মনোযোগ আছে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্বাস হতে চাই না যে মানুষ শূন্য ছিল, এক ফোঁটা নাপাক পানি ছিল, ওই নাপাক পানি থেকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তামাম পৃথিবী যিনি সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? মসজিদে নববীতে আল্লাহর নবী বসে গেছেন, আবু হুরায়রা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, ওয়ালা ইনসালতাকুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। ও আবু হুরায়রা শুনো, আল্লাহ পাক জানাচ্ছেন তামাম পৃথিবীর মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে তামাম পৃথিবী সৃষ্টি করেছেন কে, আপনি বলে দেন লা ইয়াকুলুন্না আল্লাহ, তামাম পৃথিবী সৃষ্টি করেছেন জেনে তিনি বলেন আমাদের রব আল্লাহ। পাগল দেখবেন না আমাকে দেখবেন? বাবা বসো, বাবা তুমি সার্কাস দেখালে আমার সার্কাস দেখা শেষ। বসো বাবা, বসো বসো বাবা, তোমার কথা পরে শুনবো, দুইজনে বগুড়া পর্যন্ত নিয়ে যা শুনবো। হ্যাঁ তুমি বসে থাকো, মনোযোগ দাও, হ্যাঁ বসে থাকো, এইদিকে তাকাও। সম্মানিত ভাইরা মনোযোগ দেন ভাই, গুরুত্বপূর্ণ কথা এটা, আল্লাহর বিশ্বাস হয় না। আল্লাহর কি হয় না? জোরে বলুন, বিশ্বাস হতে চাই না। কথা কার? আল্লাহর বিশ্বাস হতে চাই না। মানুষ শূন্য ছিল, শূন্য মানুষকে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল পূর্ণতায় ভরপুর করে দিয়েছে। পূর্ণ হওয়ার পর ওই মানুষগুলো কোন কায়দায় মানুষগুলো আমার সাথে নাফরমানি করে। আমি আল্লাহ পাক, আমার তো বিশ্বাস হয় না, অথচ তামাম পৃথিবীর মালিক কিন্তু আমি রব আল্লাহ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলা সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আসীর। আল্লাহ বলেন ৭ তবক আসমান আর ৭ তবক জমিন, এর সৃষ্টিকর্তা দুনিয়ার কেউ নয়। ৭ তবক আসমান আর ৭ তবক জমিনের সৃষ্টিকর্তা হলো আমি মহান রব আল্লাহ। এইবার প্রিয় গায়ে বান্দাবাসী, আঙ্গুলটা সকালে উপরের দিকে উঁচু করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে বলুন তো আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ বলেন আমাদের সৃষ্টিকর্তা মহান রব। আল্লাহ বলে, বান্দা আমি তুমি শূন্য ছিলে, শূন্য থেকে আমি আল্লাহ পূর্ণ করে দিয়েছি, তারপরে কেমনি আমার বিধিবিধান মানো না, আমার আইন মানো না, আমার হুকুম মানো না, অথচ তুমি শূন্য পূর্ণ করার জন্য আমার উপাদান লেগেছিল 13টা। কয়টা? একটা মানুষের ভিতরে উপাদান আছে 13টা। কয়টা? একটা মানুষের ভিতরে উপাদান আছে 13টা। বাবার কাছ থেকে নাই 4টা, মায়ের কাছ থেকে নাই 4টা, আর আল্লাহ পাক দেন 5টা। আল্লাহ পাক বলে বাবার কাছ থেকে নেই 4টা, বাবার কাছ থেকে নেই রক্ত, গোশত, হাড্ডি আর চর্বি, মায়ের কাছ থেকে নেই রক্ত, চুল, চর্বি আর চামড়া। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল নেই 5টা, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি আর ধ্যান শক্তি। আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল সেই জন্য তোমাদেরকে জানায় দেই, শোনা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বাবার কাছ থেকে নিলাম 4টা, মায়ের কাছ থেকে
নিলাম 4টা, আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কাছ থেকে দিলাম 5টা। এই 5 5 13 যখন হয়ে যায়, কুল্লু মাউলিদু ইউলাদু আলাল ফিতর, তখন বান্দাকে নিজ ফিতরাতের উপর আমি জন্মগ্রহণ করাই। নিজ ফিতরাতটা হলো ইসলাম ধর্মের উপরে। তার মানে প্রত্যেক সন্তান সর্বপ্রথম যখন জন্মগ্রহণ করে, ও মুসলমান হয়ে জন্মগ্রহণ করে, হয় তার বাবা মা তাকে মুসলমান বানায়, নয় তার বাবা মা তাকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ দিলেন কয়টা? 5টা। শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকল শক্তি, ঘ্রাণ শক্তি। আপনি তো কখনো চিন্তা করলেন না এগুলো নিয়ে। আল্লাহ শোনার শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, এরপরে বলার শক্তি আল্লাহ পাক কেন দিলেন? মুফাসসির আয়াতের ব্যাখ্যা তাফসীর কাবীরের ভিতর আল্লামা ফখরুদ্দীন রাজি বর্ণনা করছেন, আল্লাহ পাক দিয়েছেন এই কারণে, ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, দ্বীন বিরোধী কোন শক্তি যদি ইসলামের বিপক্ষে কোনো কথা বলে, তোমার দায়িত্ব হলো সেই কথা হলো শোনা। এরপরে কান দিয়ে সেই কথা হলো শোনা, আর চোখ দিয়ে তাকে দেখা। এবার তোমার মেধা শক্তি যদি থাকে আর ক্ষমতা যদি থাকে, তোমার দায়িত্ব হলো আল্লাহ যে মুখ দিয়েছে ওই ইসলাম বিরোধী শক্তির প্রতিবাদ করা, ঠিক কিনা? সুতরাং 16 বছর আমাদের শক্তি ছিল না, 16 বছর আমাদের শক্তি ছিল না, 16 বছর আমরা পারি নাই, জনমত তৈরি করতে পারি নাই। এখন আমাদের শক্তি হয়েছে, জনমত তৈরি হয়েছে। কোন ব্যক্তি যদি আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, দ্বীন ইসলামকে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে আচরণ করে, আমরা কান দিয়ে শুনবো, চোখ দিয়ে দেখবো, মুখ দিয়ে প্রতিবাদ করব। শক্তি থাকলে ওই ব্যক্তিকে আমরা আঘাত করে জেলখানায় বন্দী করাবো, ঠিক কিনা? ঠিক কিনা? এতদিন আর সহ্য করা হবে না। সম্মানিত ভাইরা, ইমানদার ভাইরা মনোযোগ দেন, কথাগুলো গুরুত্বপূর্ণ। আল্লাহ বললেন, বান্দা এতটুকু তোমাকে শক্তি দিয়েছি, এই 5টি জিনিস দিলাম। 5টি জিনিস দেওয়ার একটাই উদ্দেশ্য বান্দা, এগুলো হলো বোঝার শক্তি, এটাই হলো ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান আনয়ন করা, জ্ঞানের দ্বারা দেখা। এবার বলুন তো, দেখা কয় প্রকার? দেখা কয় প্রকার? আমার শ্রোতা হলে তাফসীর বোঝা লাগবে, কথাগুলো ব্যাকপ্যাক ফিরে দেওয়া লাগবে। দেখা কয় প্রকার? আলোচনা হলো কয় প্রকার? 1 প্রকার ইলমুল ইয়াকিন। 2 নাম্বার হলো আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন বাস্তবতা দিয়ে বোঝা লাগবে। আইনুল ইয়াকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের কথা আপনি বর্ণনা করেন। এই সমাজে নিয়ামতের কথা, অনেক ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরও নামাজ পড়ে না, আছে না নাই? আল্লাহর নিয়ামত পাওয়ার পর সুদের উপরে টাকা লাগায়, আছে না নাই? আল্লাহর নিয়ামত পাওয়ার পরও গাজার কলকি পাহাড় দিয়ে চলায়, আছে না নাই? আল্লাহর নিয়ামত পাওয়ার পরও মদের আড্ডাখানায় যায়, কুচকোয়াটারে যায়, এমন ব্যক্তি আছে না না? সে আল্লাহ পাক বললেন, আমি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামতের কথা প্রকাশ করো। এইবার দেখুন তো আল্লাহর নিয়ামত কি, একটু মনোযোগ দেন। আল্লাহর নিয়ামত কি? আপনারা তামাম পৃথিবীর দিকে তাকান, আল্লাহর নিয়ামত কি? তামাম পৃথিবী তাকার জন্য সর্বপ্রথম যেটা পাবেন সেটা হলো অক্সিজেন। পাবেন কি? অক্সিজেন। একজন মানুষ 1 মিনিটে 6 লিটার অক্সিজেন গ্রহণ করে, এটা আল্লাহর নিয়ামত কিনা? 1 মিনিটে 6 লিটার অক্সিজেন গ্রহণ করে, 24 ঘন্টায় 8640 লিটার অক্সিজেন গ্রহণ করে। কিন্তু 8640 লিটার অক্সিজেন একটা মানুষের প্রয়োজন পড়ে না। এই জন্য রব্বুল ইজ্জত ওয়াল জালাল 8640 লিটার অক্সিজেনকে রিফাইন করে 550 লিটার অক্সিজেনে পরিণত করে। আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টায় বিশুদ্ধ 550 লিটার অক্সিজেন একজন যুবকের শরীরের ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচায় দেয়। কয় লিটার? 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন। 550 লিটার বিশুদ্ধ অক্সিজেন বান্দার উপর বান্দাকে দেয়।
দুই নাম্বার, শুধু তাই নয়, আল্লাহ বলে আমি চোখ দিয়েছি, এই চোখের ভিতরে 26 কোটি তার দিয়েছি। ওই তারগুলো এক জায়গায় একত্রিত করে পিছনের ভিতরে আমি মুঠি করে মেয়েদের চুলের মতো করে আমি বাঁধাই করে দিয়েছি। এই জন্য পিছনে যদি বল লাগে চোখ দিয়ে মনে হয় জোনাই পোকা যায়, ঠিক কিনা? চোখ দিয়ে মনে হয় জোনাই পোকা যায়। একটা চোখের ভিতরে 13 কোটি, আরেকটা চোখের ভিতরে 13 কোটি, 26 কোটি তার আমি আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে দিয়ে তার দিয়ে পিছনের দিকে আমি বেঁধে দিয়েছি। বান্দা একটাই কারণ, আর চোখের ভিতরে 570 মেগাপিক্সেল ক্যামেরা আমি আল্লাহ পাক সেটিং করে দিয়েছি। একটাই কারণ, আমার বান্দা যখন দুনিয়ার দিকে তাকাবে সকল অন্ধকার দূর হয়ে যাবে, বান্দার পথটা আলোকিত হবে। আলোকিত পথে বান্দা আমার কোরআন পড়ে আলোকিত জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন না তাফসীরের আলোচনা করলে আপনার ভালো লাগে না, আপনার ভালো লাগে টুনটুনা টুনটুন, তাই না? টুনটুনা টুন চলে না। আপনাদের মনোযোগ লাগা লাগবে। কোরআন যদি আপনি না পড়েন, কোরআন যদি আপনি না বোঝেন, আপনাকে কিন্তু বিপদ দিবে। কোরআন আপনি না পড়লে, কোরআন না বুঝলে আপনার আরো বিপদ আছে। আর একটু মনোযোগ দেখান, তামাম পৃথিবীর দিকে দেখুন তো। এই তামাম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। কত লক্ষ? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 13 লক্ষ পৃথিবীটাকে এক জায়গায় একত্রিত করে যদি সূর্যের ভিতরে ঢুকে দেওয়া হয়, অনায়াসে সূর্যটা গেলতে পারে। এই 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যটা চলে কোন কায়দায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীকে চালানোর জন্য আলো প্রয়োজন হয়, দুনিয়ার বাতির আলো নয়, আল্লাহর পক্ষ থেকে আলো প্রয়োজন হয়। ওই দুনিয়াতে আলো দেয় আল্লাহ রাব্বুল আলামিন, 24 ঘন্টায় আলো দেয়। দুনিয়াতে একটা দিন আলো চালাতে আল্লাহর বিদ্যুতের আলো লাগে 173 টন। কত? 173 টন। আর 1 মিনিট সূর্য চালাতে আল্লাহর বিদ্যুতের খরচ হয় 36,000 ফারেনহাইট। বলুন তো, এত বিদ্যুৎ যে আমরা অপচয় করলাম, ওই বিদ্যুতের জন্য কি আল্লাহ কি বিল ডেকেছে? অক্সিজেন পেলাম 16.5 কেজি, সারাদিনে 16.5 কেজি অক্সিজেন পেলাম। অক্সিজেনের জন্য আল্লাহ পাক বিল ডাকে নাই। কাপড় ধোয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ওয়ানজালা মিনাস সামাই মান, আসমান থেকে বৃষ্টি পেয়েছি, বৃষ্টির জন্য আল্লাহ পাক কিন্তু বিল ডাকে নাই। কাপড় ধোয়ার জন্য বিল ডাকে নাই, জমিতে পানি দেওয়ার জন্য বিল ডাকে নাই, রোদ্রে কাপড় শুকানোর জন্য আল্লাহ পাক কিন্তু বিল ডাকে নাই। এমন রোদ থেকে শরীরের ভিতরে ভিটামিন ডি আসে, ওই ডি শরীরে উৎপন্ন হওয়ার জন্য আল্লাহ পাক কিন্তু আপনাকে সার্ভিস চার্জ আপনার কাছে চাই নাই। এই সব কিছু জবান দিয়ে বলেন নিয়ামত কার? আল্লাহ বলে গোলাম এত সব কিছু দেখেছো, দেখার নাম বলে আইনুল ইয়াকিন। এ সব কিছু দেখার না, সেই জন্য আমি বললাম আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও নবী আপনি কি দেখেছেন তাকে? ও নবী আপনি কি দেখেছেন তাকে যিনি বারবার বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহর দিনকে অবিশ্বাস করে? এরকম ব্যক্তি আছে না নাই? আমরা দেখেছি এরকম ব্যক্তি আছে। আল্লাহর দিনকে যারা বিশ্বাস করে, আল্লাহকে যারা বিশ্বাস করে, তারা মূর্তি নির্মাণ করবে না। 100 ব্যক্তি আর 1000 ব্যক্তি মদের লাইসেন্স চাইলে ওই ব্যক্তি মদের লাইসেন্স দিতে পারে না, অথচ বিগত 16 বছর এই ব্যক্তিগুলো মূর্তি নির্মাণ করেছে আর মদের লাইসেন্স দিয়ে আমাদের সন্তানদেরকে আল্লাহ দ্রোহী বানানোর চেষ্টা করেছে, ঠিক কিনা? এই জন্যই জনগণ কিন্তু খেপে গেছে, ঠিক কিনা? আর আল্লাহ পাক তাকে রাখেও নাই। আল্লাহর খেলা আছে না? আল্লাহ তোমার দরবারেতে, আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া।
আল্লাহ তোমার সকলে সকলে আল্লাহ তোমার দরবারেতে, আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সেরা সারা পালাইছে দেশটা সারিয়া, জালেম পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে, আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সেরা সারা পালাইছে দেশটা সারিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক কিনা? ওরা বলে 10টা হুন্ডা আর 20 জন গুন্ডা তেরে মেরে করবো ঠান্ডা। ঠিক কিনা? হ্যাঁ, কয় গুন্ডা? 10টা গুন্ডা 20টা গুন্ডা তেরে মেরে করবে ঠান্ডা, কখনো সম্ভব না। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের বড় বড় কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে গেলে, খেলা হবে বলে গাকু গেল পালাইয়া। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সেরা সার পালাইছে দেশটা সারিয়া। আল্লাহ তোমার দরবারেতে, আল্লাহ তোমার দরবারেতে জানাই শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া। এই জালিমকে আর কোনদিন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান পর্যন্ত যত জুলুম নির্যাতন নিপীড়ন খুন খারাপ পাইনাগর তৈরি করা হয়েছিল, এর বিনিময়ে এই জালিমকে আর কোনদিন বাংলাদেশে আসতে দেওয়া হবে না। এই পক্ষে কে কে রাজি আছেন? আর একবার হাত তুলে দেখা যায়। জি, সম্মানিত ভাইয়ের হাত নামান। আপনারা আমাকে তুলেছেন শেষ 12টার আগেই শেষ করা হবে। আপনাদের মনোযোগ আছে? দিন শব্দের 12টা অর্থ। 1 নম্বর দিন শব্দের অর্থ বিচার দিবস। কি দিবস? এই যে ইউকাদ্দিউ বিদ্যুন আয়াতের তো কেবল আরো আইতা অংশ ব্যাখ্যা করতেই পারিনি। তাফসীর একে বলা হয় একটা আয়াত ধরবে, ঘন্টার পর ঘন্টা কথা বলবে, আল্লাহর কোরআন থেকে কথা শেষ হবে না। ঠিক কিনা? এটা হলো মুফাসসিরদের বৈশিষ্ট্য। আপনারা মুফাসসির আনেন না। এই বসে নাই, মনোযোগ দেন। আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, শুনবেন আপনারা, মনোযোগ দেন। এই কথাগুলো হচ্ছে আপনাদের শোনা দরকার। সম্মানিত ভাইরা, যে কথাগুলো আমার না বললেই নয়, সারা বাংলাদেশে স্লোগান দিচ্ছে আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়া লাগবে। কারণ বলছে এখানে বক্তারা চুক্তি করে, কন্ট্যাক্ট করে, 2-4 জন বক্তা কন্ট্যাক্ট করে কিংবা 15-20 জন বক্তা কন্ট্যাক্টের কারণে নাকি আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়া লাগবে। আমি বলি ভাই, এইরকম ভয়ানক কথা ষড়যন্ত্রের ফাঁদে আপনি পা দিবেন না, ভয়ানক কথা বলবেন না। আপনাকে একটা জিনিস বুঝায়, মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করবেন আপনারা। দুধ, একটা গ্লাসে যখন দুধ থাকে, ওই দুধের ভিতরে যদি একটা মাছি পড়ে, ওই মাছি পড়ার কারণে কি দুধ ফেলে দেন? জোরে বলা লাগবে। একটা গ্লাসে দুধ থাকলে ওই দুধের ভিতরে মাছি পড়লে মাছির কারণে দুধ আপনি ফেলে দেন না, বরং আঙ্গুলটা ওই গ্লাসের ভিতরে ঢুকায়া আস্তে করে মাছিটা তুলে ফেল দিয়ে দুধ পান করেন। ঠিক কিনা আমার ভাইরা? সেই জন্য আপনাদেরকে বলবো, সারা বাংলাদেশে যে মাহফিলের সৌন্দর্য নষ্ট করার জন্য 20 থেকে 30 জন বক্তা কন্ট্যাক্ট করে, এই কন্ট্যাক্টর বক্তাকে আপনারা বয়কট করে যারা নির্ভেজাল ইমানদার কোরআনের তাফসীর করে, এদের তাফসীর আপনারা চালু করেন, তারপরও কোরআনের মাহফিল চালানো লাগবে। ঠিক কিনা? কেননা
আমরা যখন কোরআনের ময়দানে ডাইরেক্টলি দাওয়াত দিতে পারি না ইকামতে আন্দোলনে, তখন তাফসিরের ময়দানে আলিমরা মাইকের মাধ্যমে দাওয়াত দিয়েছে, বুক ফুলে কথা বলেছে। 16 বছর আমরা মসজিদে ঘরে ঘরে দাওয়াত দিয়েছি, কিন্তু আলিমরা ময়দানে মাইকের মাধ্যমে বাতিল শক্তির বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং যারা স্লোগান দিচ্ছে এরা হলো আফসোস লীগের কিছু সদস্য, ঠিক কিনা? ওরা চায় কোরআনের মাহফিল যে জায়গায় হবে শুধুমাত্র আমাদের বিপক্ষে বলবে, আর জ্বালা 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 শুরু হবে। এই জন্য ইকামতে আন্দোলনের ভাই যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, ভাই যারা কন্ট্যাক্ট করে তাদেরকে বয়কট করেন। এর মানে আপনি স্লোগান তুলবেন না কোরআনের মাহফিল বন্ধ হোক, তাহলে কোরআনের মাহফিল বন্ধ করলে আপনি কুফরি করলেন। কেন কোরআনের প্রচার করা লাগবে কথাকার, আপনি না বুঝেই কুফরি স্লোগান দিচ্ছেন। সুতরাং এই স্লোগান দেবেন না, যেরকম দুধের উপরে মাছি পড়লে মাছিকে টান দিয়ে আপনি দুধ পান করেন, সেরকম কন্ট্যাক্ট করে বক্তা আসলে তাকে বয়কট করে ইমানদার ব্যক্তিদেরকে মাহফিল চালানো লাগবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই মাহফিল চলুক আপনারা চান? কে কে চান হাত তোলেন দেখে, আল্লাহকে দেখান সকলে। এই চাই তো আমরা, আল্লাহ কবুল করুক হাত নামা। এইবার দুইটা হাত নিয়ে পকেটের ভিতরে দেন, ছেলেরা যাচ্ছে এই মাহফিল চলার জন্য, যার যা আছে সব বের করে দেন। এই কই গেল কই গেল কই গেল কই গেল? 12টার ভিতরে 5 মিনিটের ভিতরে দোয়া করবো সকলেই সকলেই। যুবকরা যারা চাই, বললাম না ওই সময় আর পাবে না, কেউ উঠবেন না। আপনি ওয়াদা করছেন উঠলেই মুনাফিক। শেষ সময় মহিলা প্যান্ডেলে মা বোন যারা আছে, মা বোনরা যারা আছে, ভাই এই আয়াতগুলো আপনারা দেন সূরার, এগুলো আমাদেরকে 9টা থেকে তুলতে হয়। 9টা থেকে 9:30 সাড়ে 9টায় তুলবেন, একটা ভালো মতো সময় পাওয়া যাবে। 11টা সাড়ে 11টায় আলোচনা শেষ হবে, 1.5 ঘন্টায় মোটামুটি তাফসীর হবে। আচ্ছা, কেউ যদি মাদ্রাসার উন্নয়ন কল্পে কিছু দিতে চায়, আমার হাতেও যদি দিতে চায় দিতে পারবেন, এবং যদি স্লিপ লিখে দিতে চান আলহামদুলিল্লাহ আপনারা দিতে পারবেন। আচ্ছা, 1000 করে কোনো ব্যক্তি আছে? আমি একজন মুসাফির মানুষ, 1000 করে কার এটা? এরে বাবা, না বাবা, আমার অনেক ঘড়ি আছে রে, অনেক আমার উপহার দিচ্ছে, দেশ বিদেশে উপহার। বাবা তুমি নাও, বাবা বাবা আমি নিছি, বাবা আলহামদুলিল্লাহ আমি নিছি, এখন তুমি নাও। আমি নিছি বাবা, তুমি নাও, যাও। আমি নিছি, তুমি নাও বাবা। আচ্ছা, কোন ব্যক্তি ইনসান আলী 1 বস্তা সিমেন্ট দিয়েছে, বাকি দুর্গাপুর। এরপরে ইসনাহার বেগম, শাহিনুর একটি, এরপরে শান্তা একটি কোরআন দিয়েছে, শাহিনুর একটা কোরআন, হাসিনা একটি কোরআন, জান্নাতুন 2টি কোরআন, আলেয়া 2টি কোরআন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আল্লাহ মঞ্জুর করুক। এনামুল ভাই 1000 টাকা, কেউ লেখাতে চাইলে 1000 টাকা। বিরুপাড়া, জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়। বসে পড়ুন, বসে পড়ুন, একটু আদায় করে শেষ হবে ইনশাল্লাহ। আপনারা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, শেষ পর্যন্ত একটা মানুষ ওঠেন নাই, এটাই আল্লাহর শুকরিয়া। কারণ এটা ব্যক্তির আকর্ষণ নয়, এটা আল্লাহর কোরআনের আকর্ষণ, ঠিক কিনা? কোরআনের তাফসীর কারক নিয়ে আসবেন, কোরআন থেকে তাফসীর করবে, বাতিলের মুখোশ উন্মোচন করে দিয়ে আল্লাহর কোরআনের মাহাত্ম্য আর মর্যাদার কথা বর্ণনা করে আপনাদেরকে কোরআনমুখী করবে। আল্লাহ কবুল করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।